নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে দেখুন কি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, লক্ষ্মী চিংড়ি। আজকে এই চিংড়ি মাছ আর এই যে দেখুন একদম বড় বড় বাগানের একদম ফ্রেশ টাটকা মূলো নিয়ে এসেছি। এই মূলো আর এই চিংড়ি দিয়েই আজকে হবে তেঁতুলের টক, আর এই লক্ষ্মী চিংড়ির হবে বড়া। চলুন এবার রান্নাঘরে যাই। আর প্রত্যেক বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই যে লক্ষ্মী চিংড়ি দেখুন, এই চিংড়িগুলো কিন্তু একদম ফ্রেশ পরিষ্কার, কিন্তু এর মধ্যে একটা একটা অন্য অন্য মাছ এইসব আছে, এগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মূলো দিয়ে এই চিংড়ির একদম পাকা তেঁতুলের টক খুব টেস্টি হয় খেতে। মাছগুলো আগে ভালো করে বেছে নেব। এই মাছ থেকে কিন্তু এর কিছু কাটা হবে না কিংবা কোনো কিছু বাদ না, ভেতরে কোনো পোকা টোকা আছে নাকি ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে মাছটা। দেখুন বন্ধুরা, সমস্ত চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে একদম বেছে নিয়েছি, একদম পরিষ্কার করে। এর মধ্যে থেকে দেখুন এইগুলোই বেরিয়েছে, এই যে অন্য অন্য মাছ আছে এর মধ্যে, এগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, মাছগুলো একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে এবার লবণ দিয়ে দেব। লবণটা এবার মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো। এবার আমি টকের জন্য মূলোগুলো কেটে নেব। এই মূলোর শাকগুলো রাখবো, পরে ভাজা হবে। কত বড় বড় মূলো দেখুন বন্ধুরা, অনেক বড় বড়, কিন্তু এগুলো কিন্তু বাগানেরই মূলো, ঘরের একদম নরম পুরো কচ্ছি ফ্রেশ মূলো একদম। মূলো কাটলে খাওয়াতে তো একটা আলাদা গন্ধ, কিন্তু মূলো যখন কাটাও হয় একটা গন্ধ ওঠে এত সুন্দর, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমি এরকম গোল গোল করেই মূলোটা কেটে নিচ্ছি। আর একটা লাল মূলো যে হয়, লাল মূলোটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। লাল মূলো আরও দেখতে সুন্দর লাগে। আমি বড়া করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব, একদম ছোট ছোট কুচি কুচি করে নেব লঙ্কাগুলো। গন্ধ ঝাল ঝাল বেরোচ্ছে, ঝাল ঝাল। বড়া করার জন্য এখানে পেঁয়াজগুলো একটু মোটা রেখে একদম ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আমি বড়া করার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি। অল্প আগে বেসন দিলাম। এবার এখান থেকে আমি কিছুটা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব। আর এই বাকি চিংড়িটা টক হবে। বড়া করার জন্য আমি কিছুটা চিংড়ি তুলে নিলাম। এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা দেব। মাছের মধ্যে লবণ দেওয়া আছে, কিন্তু ব্যাটারটার জন্য লবণ লাগবে, অল্প একটু লবণ দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আমি এদিকে উনানটা দেখুন বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি উনানটা জ্বালিয়ে। কড়াইটাও গরম হচ্ছে। এবার এর মধ্যে আগে অল্প একটু জল দেব।
জলটা কিন্তু একদম অল্পই দেবো, কারণ চিংড়ি মাছের মধ্যে জল থাকবে, মাছটা ধুয়েছি যেহেতু। এবার মাখাবো। যদি এর মধ্যে বেসন লাগে তাহলে দেবেন, যতটা মাছ সেই বুঝেই বেসন দেবেন। আমার কিন্তু আর কিছুই লাগবে না, আর অল্প একটু জল দিতে হবে। এবার এইভাবে মাখিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হচ্ছে। দেখুন বন্ধুরা, এরকম একটু শক্ত শক্ত করে মাখানো হবে, খুব বেশি একদম পাতলা হয়ে যাবে না, এভাবেই মাখিয়েছি। এরকম আমি ছোট ছোট অল্প অল্প করেই দিয়ে দেবো তেলের মধ্যে। তেল কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার উল্টে দেব। এবার অপর পিঠটাও এরকম একদম লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। কতটা মজমজে হবে বুঝতে পারছেন শব্দটা শুনে। আমি বাকিগুলোও এইভাবে ভেজে নেব। চিংড়ির বড়া কে খাবে রে সমৃদ্ধ? আমি খাবো। ওটা নিয়েছি, এটা জল দিয়ে ভিজিয়ে দেব। আর এদিকে বড়াটা ভাজা ততক্ষণে শেষ হয়ে যাবে। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। মাছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। এগুলো হালকা করে একটু ভেজে নেব। এই লক্ষ্মী চিংড়ি কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে ভালো লাগবে না। মাছগুলো হালকা করে লক্ষ্মী চিংড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজার পরে দেখুন বন্ধুরা, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে মাছগুলো। এবার দিয়ে দেব সরিষার তেল। এখানে দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পাঁচ ফোড়ন, এখানে মূলোগুলো ধুয়ে রেখেছি, দিয়ে দেব। সমৃদ্ধের জন্য আমি একটা আলু রেখেছি। লবণ, হলুদ গুঁড়ো, মূলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, আমি 1 মিনিট মতো একটু ভেজে নেব। টকের জন্য মূলো খুব বেশি ভাজতে হবে না। রেখেছিলাম তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা থেকে গাছটা বের করে নেব হাত দিয়ে চটকে। আর এই লক্ষ্মী চিংড়ি টক করার জন্য কিন্তু একটু তেঁতুল বেশি পরিমাণে লাগবে, কারণ চিংড়ি একটু টক খায় বেশি।
তারপরে মূলো দেওয়া আছে। মূলোটা আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা লক্ষ্মী চিংড়িগুলো সব দিয়ে দেবো। এবার এখানে তেঁতুল থেকে যে গাছটা বের করে রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আরো জল লাগবে। এবার এটা ভালো করে একটু ফুটতে দেবে। পরোটা খাই গরম গরম। খুবই ক্রিস্পি হয়েছে বন্ধুরা। মজমজ করছে তো। টেস্ট কেমন লাগছে রে চিংড়ির বড়া? আহা অসাধারণ। ইচ্ছা করছে সবগুলো একাই খেলি। না না, তোমাকে সবগুলো খেতে হবে না, আরো সবাই আছে খাওয়ার জন্য। তার জন্য ভাবছি তুমি একলাই খেয়ে নিব। ব্যাস। কি রে, ভাত খাওয়া পর্যন্ত থাকবে না নি? ভাত খাবার টক ফুটার আগে এই প্লেটটা একদম ফাঁকা হয়ে যাবে। এদিকে টকটা দেখুন বন্ধুরা ফুটছে। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু চিনি দেখুন দিয়ে দেবেন। এই টকটা কিন্তু ফুটে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। এই লক্ষ্মী চিংড়ির টক যত ফুটবে ততই কিন্তু টেস্ট হবে। আর মূলো দিয়ে লক্ষ্মী চিংড়ির টক খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। এটা যত বেশি ফোটানো যাবে ততই টেস্ট হবে। তবে খুব বেশি জ্বালানি দিয়ে ফোটালে হবে না, এটা হালকা করে আস্তে আস্তে করে ফুটবে, তাতেই টেস্ট হয়। উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। ঢেলে নিলাম। বাবা বাজার থেকে লক্ষ্মী চিংড়ি নিয়ে এসেছে, মা তার টক আর বড়া করেছে, আর আমরা 3 জন খেতে বসে গেছি। এর নাম লক্ষ্মী চিংড়ি কেন? কম পয়সায় প্রচুর চিংড়ি, মানে ইয়ে ভর্তি হয়ে যাবে একবারে, বাটি ভর্তি, ঝুড়ি ভর্তি, তার জন্য কি লক্ষ্মী চিংড়ি বলে। লক্ষ্মী চিংড়ির বেসন দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে পকোড়া, যাকে আমরা গ্রামীণ ভাষায় বড়া বলি, বড়া, লক্ষ্মী চিংড়ির বড়া। বড়া দিয়ে ভাত কেমন লাগছে রে? দারুণ দারুণ লাগছে। আমি একটা চিংড়ি বের করে খাচ্ছি। টকটা মাখা। কেমন লাগছে? টকটো মিষ্টি মিষ্টি। এবার আমি টক নিলাম লক্ষ্মী চিংড়ির, তেঁতুল দিয়ে টক,
মুলো আছে, মুলো। আর আমার জন্য আলু। আরেকটা কাঁচা লঙ্কা, তারপর আমাদের ঘরের গাছে বাড়ির লঙ্কা, লঙ্কা কাঁচা লঙ্কা মাখানো হয়ে গেছে। গন্ধটা যা উঠছে তো। প্রচুর গন্ধ। এবার আমি ভাজা টকের ভাজা লঙ্কা থেকে তার বিচিগুলো বের করে নেব। বের হচ্ছে না। তোকে জুসটা মাখাবি তো? এই বিচিগুলো বের করে টক মাখাচ্ছিস? খাওয়া সেরে মুলো খেলাম। মুলোর টেস্ট ভালো। লক্ষ্মী চিংড়ি আর মুলো আর লঙ্কাটা সেই রাখ, প্রচুর ঝাল। আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে বলে। রাখবি। আপনারা যদি বাড়িতে বাজারে লক্ষ্মী চিংড়ি দেখতে পান তাহলে বাড়িতে নিয়ে এসে এরকম খানিকটা বেসন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা পকোড়া তৈরি করবেন। আর মূলো, আলু, ফুলকপি থাকলে ভালো বাড়ি দিয়ে তেঁতুলের টকটা পাতলা পাতলা হবে না, একটু মাখা মাখা টাইপের টক হবে। এই টকটা একটু গাঢ় হলেই ভালো লাগবে। বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুরা টাটা। আর লক্ষ্মী চিংড়ি বেশি নিয়ে এলে এই টক রান্না করে রেখে দিবেন, সকালে রোদে পান্তা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর এই টকে কেমন খেতে লাগে, ভালো লাগে খেতে। খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন এবং কমেন্ট করবেন। আমরা খেয়েছিলাম, খুব টেস্টি ছিল। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।